আমরা সর্বদাই সর্বক্ষণ দুঃখী চিন্তা ভাবনা নিয়েই থাকি। আমাদের জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। ভগবানকে ডাকবো কখন? যখন দুঃখ ঘনিয়ে আসবে তখন ভগবানকে ডাকবো। শাস্ত্রে বললেন ভগবানকে ডাকতে গেলে মনের ভিতরে আনন্দ রাখো। দুঃখ যখনই জীবনে আসবে তুমি ভগবানকে ডাকবে, আর যখন সুখ আসবে, দুঃখ পায় হারি ভাজে সুখ না ভাজেতেই, শাস্ত্রে বললেন দুঃখ পেলে ভগবানকে ডাকবে, সুখ পেলে আর ডাকবে না। সেটা কেমন হয়? শাস্ত্রে বললেন ভগবানকে ভালোই যদি বাসবে তাহলে সংসারের জন্য কেন কাঁদছো? সংসারের মধ্যে দুঃখও থাকবে, আবার এর মধ্যে আনন্দও থাকবে। সংসারের ভিতরে হারানো থাকবে, আবার পাওয়া থাকবে। চাওয়া পাওয়া, সুখ দুঃখ, ছোট বড়, উঁচু নিচু সব মিলেই তো সংসার। কিন্তু সংসারের জন্যই আমরা কাঁদি। শাস্ত্রে বললেন যদি গৌর চরণকে নিজের সম্পদ ভাবতে পারো। আমরা সম্পদ কাকে ভাবি? পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বিষয় সম্পদ, কিন্তু এ তো দুদিনের জন্য। প্রকৃত আসল সম্পদ তো এটা আমার নয়। আমার মাত্র সময় কম, কয়েকদিন এসেছি, এই মানব দেহ পেয়েছি, 100 বছর পরমায়ু, তাও সেই পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে আমরা কৃষ্ণ ভজিবার জন্য সংসারে এসেছিলাম। এটা আমার কথা নয়, শাস্ত্রেই বলেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কালরূপে সংসারে পক্ষী বাসা করে। আমরা এসেছিলাম কিন্তু কৃষ্ণ ভজন করব বলে। কখন চেয়েছিলাম ভগবানের কাছে? যখন কিনা আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সমস্ত বিভিন্ন রকমের জীবজন্তু জানোয়ার যখন হয়েছিলাম তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি একবার ভাবুন। এটাই কিন্তু আমাদের প্রথম জন্ম নয়, এর আগে আরো অনেক জন্ম পেয়েছি আমরা। আর যখন সেই জন্মগুলো পেয়েছিলাম তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। কি পেয়েছিলাম? বললেন জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। এর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর, গুল্মাদি, লতা গুল্মাদি বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। গুনবেন, যোগ করবেন, 9 আর 20 কত হয়? তারপর কি হলো? সেখান থেকে পাঠিয়ে দিল কৃমি কীট কুলে, কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। এই কৃমি কীট কুলে জন্ম পাওয়ার পর সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল পক্ষীকুলে। বৃক্ষকুলের শেষ জন্ম কোনটি? তুলসী জন্ম। সেখান থেকে পাঠিয়ে দিল কৃমিকীট, সেখান থেকে পাঠালো পক্ষীকুল। এই যে পক্ষীকুল বা পক্ষীকুলের শেষ জন্ম কোনটি? ময়ূর জন্ম। দেখবেন প্রত্যেকটি জন্মের শেষে কিন্তু ভগবানের সেবা আছে। যদি বলেন কিভাবে? প্রথম কি বললাম? জলজা নবলক্ষানি, জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যখন শঙ্খ হয়ে জন্ম পেলাম, শঙ্খ যেদিন গোবিন্দ সেবায় বাজলো সেদিন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। যখন পাঠিয়ে দিল আমাদের বৃক্ষকুলে, তার শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে নিবেদিত হলো সেই দিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কৃমিকীট, কৃমিকীটের শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলাতে থাকে। সেখান থেকে পাখি পাঠিয়ে দিল পাখিকুলে, পাখিকুলের শেষ জন্ম ময়ূর জন্ম। যখন ময়ূরকুলে জন্ম পেলাম, ময়ূরের পুচ্ছ দিয়ে যখন গোবিন্দের সুন্দর করে পাখা তৈরি করে সেবায় লাগলো সেই দিনই আমরা উদ্ধার হলাম। তাতেও ক্ষমা হয়নি। এতবার, একবার নয়, বারবার এসেছি পৃথিবীতে, আর ভগবানের কাছে বলেছি প্রভু পশুকুলে কীটকুলে জন্ম দিও না,
যে কুলে জন্ম পেলে তোমাকে ডাকা যায় না, যে কুলে জন্ম পেলে নিজে হাতে তোমাকে সেবা দেওয়া যায় না, তুমি সে কুলে আর জন্ম দিও না। ভগবান আবার পরীক্ষা করলেন, পাঠিয়ে দিলেন পশুকুলে। ৩০ লক্ষানি পশুবানশ্চ, ৩০ লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম। কি কি হলাম? বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, হ্যাঁ, কুকুর হলাম, বিড়াল হলাম। অবশেষে শেষ জন্ম পেলাম গাভী কুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে ক্ষীর স্বর্ণনী তৈরি করে ভগবানের সেবায় দিল, সেদিন থেকে আমরা পশুকুল হতে উদ্ধার পেলাম। সেই সময় থেকে ভগবানের কাছে চেয়েছে, তবেই পাওয়া এই সুন্দর মানব জন্ম। এমন কুলে জন্ম দাও যেন তোমার সেবা করতে পারি। হরি বল। একটা ঠাকুর ঘরে যদি বনের পশু যায়, আমরা কি তাকে ঢুকতে দেব? তাড়িয়ে বের করে দেব। কিন্তু মানুষই যদি মন্দিরের ভিতরে প্রবেশ করে, তাকে কি করব? তাড়িয়ে দেব? তাহলে কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। সেই জন্ম আমরা পেলাম, কিন্তু পেলে কি হবে? পেলাম সেই মানব জন্ম, বলবার শক্তি পেলাম, দেখবার নয়ন পেলাম, সেবা দেওয়ার হাত পেলাম, ধরে রাখবার হৃদয় পেলাম, প্রভুকে দর্শন করতে যাওয়ার চরণ পেলাম, সবই পেলাম। কিন্তু তোমাকে ভালোবাসতে পারলাম না। সবই দিলে তুমি, তোমার দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইলাম। হরি বল। মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে রইলাম। তাই করুণাময় গৌর হরি তিনি জীবের এখনো দুর্দশা দেখে তিনি ঠিক করলেন, এরা না পারবে সাধন ভজনে, যাগ যজ্ঞ পূজা অর্চনা। এদের জন্য সহজ উপায়, একমাত্র উপায় কি? মহামন্ত্র জপ করো। তাই গৌর হরি বল। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, কোনো দুঃখ নেই। শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ যখনই আমাকে স্মরণ করবে, তার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। আপনি ভাবছেন আমার শুদ্ধ বসন পরা নেই, ভগবানকে ডাকবো কি করে? স্নান করব, তারপরে ঠাকুর ঘরে গিয়ে তাকে ডাকবো, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, যেভাবে থাকবে, সূচি থাকো অসুচি থাকো, কোনো দুঃখ নেই। তুমি তোমার বদনে যদি মহামন্ত্র জপ করতে পারো, একবার মহামন্ত্র জপ করলে সেই মুহূর্তেই ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। কত সহজ উপায় আমাদের। তাই তো শাস্ত্রে বলছে হরিনাম করো। হরিনাম করলেও মঙ্গল, হরিনাম শুনলেও মঙ্গল। যেভাবেই হরিনাম করো না কেন, যেভাবেই ভগবানের নাম করো না কেন, তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। কাউকে ব্যঙ্গ করতেও যদি বলা হয় কৃষ্ণ নাম হরিনাম, অনেকে বলে দেখবেন, তাতেও মঙ্গল। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। যদি কাউকে গালি দিতেও অনেকে দেখবেন আছে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে একটু ব্যঙ্গ করে, সবাই নয়, হয়তো ব্যঙ্গ করে বলে উঠলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এগুলো বেশিরভাগ বলে কারা জানে? নাস্তিক যারা, যারা ভগবানকে মোটেই ভালোবাসে না, তারাই দেখবেন সাধুকে দেখলে ব্যঙ্গ করে। সাধু কি বলে? আমার এই বেশটা দেখেছিস, তাই বলেছিস। আমি যতবার এই পথে যাব আসব, ততবার বলবি। বলতে বলতে কি হবে? একদিন এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই শুধু তাই নয়, কিছু কিছু জায়গা আছে দেখবেন ভগবানের নামে, ভগবানের নামে আছে। যেমন মনে করুন গোপালনগর, কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না মা, দুর্গাপুর। তা যদি কোনো ব্যক্তি জীবনে কখনো ভগবানকে ভালো নাও বাসে, সে যদি কখনো কোনো জায়গায় সংকেত করতে গিয়েও মুখে বলে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে তো উচ্চারণ হবে। শাস্ত্রে বললেন মুখে উচ্চারণ হলেই মঙ্গল। তার প্রমাণ
তুমি যেভাবেই উচ্চারণ না করো না কেন, ভগবানের নাম যদি উচ্চারণ হয় তার যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের। আপনার সামনে যদি কোনো ব্যক্তি, আমার মায়েদেরকেই বলি, যারা টক খেতে ভালোবাসে, আপনার সামনে কোনো ব্যক্তি যদি বারবার টকের গল্প করে, তেঁতুল বা যে কোনো টকের গল্প করে, আপনার জিহ্বায় জল চলে আসবে কিনা? আপনি তো খাচ্ছেন না, শুধু শুনছেন, তথাপিও আপনার জিহ্বায় জল আসছে, অর্থাৎ শুনলেও কিন্তু তার একটা ক্রিয়া হয়, তাই তো? শুনলেও ক্রিয়া হয়, বললেও ক্রিয়া হয়, হবেই বাবা। তার প্রমাণ বলি মা। অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু স্বভাব ছিল নিচু প্রকৃতির। এই অজামিলের ছোট ছেলের নাম ছিল নারায়ণ। তো নামটা কে দিয়েছিলেন? লোমশ মুনি বলে একজন মনিবর, তিনি অসহ্য শারীরিক যন্ত্রণায় তিনি ভুগছিলেন। তা এই শারীরিক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন দেবর্ষি নারদ এসে বলেছিল, মনিবর, আপনার রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে। যদি কখনো কোনো জাতিতে উঁচু জাতি কিন্তু স্বভাব নিচু, এরকম কোনো ব্রাহ্মণের ঘর থেকে আপনি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। লোমশ মুনি চারিদিকে খুঁজতে শুরু করলেন, সন্ধানও পেয়ে গেলেন। কে? না, ওই অজামিল, যে ভগবানকে ভালোবাসে না, সন্ধে হলেই ডাকাতি করতে চলে যায়, ছেলেদেরকে নিয়ে, সন্তানদের নিয়ে সন্ধে হলেই ডাকাতি করতে বেরিয়ে যায়, কিন্তু সে জাতিতে কিন্তু ব্রাহ্মণ। লোমশ মুনি খবর পেয়ে সেই ঘরে গিয়ে এক মুষ্টি চাল ভিক্ষা করলেন, রন্ধন করে সেবাও করলেন। সেবার পর তার সেই রোগ ভালো হলো। যেই না ভালো হলো, মনে মনে চিন্তা করলেন যে আমার এত বড় উপকার যখন সে করলো, তাহলে তাকেও তো একটা বর দেওয়া আমার উচিত। তা কি বর দেওয়া যায় না, আবার তিনি অজামিলের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তার স্ত্রীর কোলে ছোট্ট একটি সদ্যজাত শিশু। সঙ্গে সঙ্গে তিনি আশীর্বাদ স্বরূপ তার নাম দিলেন যে, দেখো অজামিল, এত উপকার করেছো আমার সমস্ত রোগ থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো, তাই আমি খুশি হয়ে এই বর দিলাম। কি না, আমি ওর নাম দিয়ে গেলাম, ওর নাম নারায়ণ। এখন যেদিন অন্তিম সময় এলো, অজামিলের শয্যায় শুয়ে আছে, চিৎকার করে অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত, চিৎকার করে যখন দেখছে যমদূত আসছে তাকে নিয়ে যাবে বলে, তখন চিৎকার করে নিজের সন্তানকে ডাকছে, নারায়ণ, 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 একবার কাছে আয় বাবা, আমার কাছে আয়, আমাকে রক্ষা কর, নারায়ণের কাছে আয়। চিৎকার করছে। যখন চিৎকার করছে, এমন সময় বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। তিনিও আবার দূত পাঠিয়ে দিয়েছেন। এবার বিষ্ণু দূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, তোমরা এখানে কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন নিয়ে যাবে? দেখছো না কার নাম করছে? তখন যমদূত বলছে, ও তো সন্তানের নাম ধরে ডাকছে, ওটা তো ভগবানের নাম ধরেও ডাকছে না, ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, সে সন্তানকে ডাকুক আর যাকেই ডাকুক, নামটা তো ভগবানের নাম। তাই সন্তানের নাম ধরে ডাকলেও প্রভুর নাম তো উচ্চারণ হচ্ছে, তাই ওকে তোমরা নিয়ে যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। নিতাই গৌর হরিবল, হরিবল। তাই একবার সারা জীবন অপরাধ করেও একবার নারায়ণ বলে চিৎকার করে ডেকেছিল বলে তার জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং সে বিষ্ণু লোকে প্রবেশ করতে পারে। তাই মাগো, নামের অনেক মহিমা, নামের অনেক গুণ, মহামন্ত্র। সমস্ত দেবদেবীর পূজায় যে মন্ত্র আমরা জপ করি তাকে কি বলি? মন্ত্র। আর হরিনামকে আমরা কি বলি? মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করতে হবে। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তো আমি চাইবো যে
হরিনাম সবাই মিলে আমরা একবার গাইব। সবাই গাইবেন তো? দেখে তুলুন হাত, সবাই হাত নামাবেন না, হাতে তালি দিয়ে মহামন্ত্র জপ করবেন, আপন আপন গুরুচরণ স্মরণ করে পরমাত্মার সেবা দেবেন। সেবায় যেন ত্রুটি না হয়, সবাই মিলে উচ্চস্বরে আমি নাম গাইব, শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ। বাবা আহা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে নায় গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরিবল হরিবল নায় গৌর হরিবল, হরিবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গো। শাস্ত্রী বললেন হরিনাম বললে কি উপকার, আর হরিনাম শুনলে কি উপকার, সেটা আমরা এবার পদাবলীর মধ্যে দিয়ে শুনব। কি বলছে মায়েরা একটু মন দেবেন, বাবারা মন দেবেন, কি বলছে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, একমাত্র সেই জানে ভগতি রস স্বাদ। ভক্তিরস আস্বাদন করতে গেলে, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে আমাদের কলিজীবের মাত্র কয়েকটা কাজ আছে। সেই কাজগুলো কি? সেই কাজগুলি হলো হরিনামকে সার করো, গৌরচরণকে সম্পদ মনে করো, বদনে হরিনাম করো, আত্মনিবেদন করো, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। কথাগুলো কি বলছেন মা? বদনে তুমি গৌরাঙ্গ নাম জপ করো, মনে থাকবে পুলক আনন্দিত। আচ্ছা মা, আপনি তো সামনে আছেন, যেহেতু আপনার কথাটা আমি শুনতে পাবো। আপনার বাড়ি কোথায়? আস্তে, হ্যাঁ একটু জোরে বলুন। কাটাগড়িয়া। তাহলে আপনার ঠিকানা কোথায়? কাটাগড়িয়াতে। বেশ, এর আগে আপনি কোথায় ছিলেন? এখন আপনি কাটাগড়িয়াতে আছেন, আপনার ঠিকানা, আপনার বাড়ি কাটাগড়িয়া। এর আগে আপনি কোথায় ছিলেন? বলুন বলুন। আগে কুনুস্তরিয়া।
তার আগে কোথায় ছিলেন জানেন না তো? জানেন না। আচ্ছা, যখন মারা যাবেন, মারা তো আমরা সবাই যাব, তো মারা যাবার পরে কি কাটাগড়িয়াতেই থাকবেন? না, থাকবেন না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এর আগেও আমি এখানে ছিলাম না, আর পরেও থাকবো না, তাহলে তো এটা আমার ঠিকানা নয়। তার মানে আমি কিন্তু সঠিক ঠিকানাটা বলছি না, আমি ভুল ঠিকানা দিচ্ছি সবাইকে, তাই না? এটা কিন্তু আধ্যাত্মিক জগতের কথা, পরমার্থিক জগতের কথা, একটু মন দিয়ে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তাহলে আগেও ছিলাম না, পরেও থাকবো না, তাহলে দুদিনের জন্য আমার এখানে আসা, তাহলে এটা তো আমার ঠিকানা নয়, এটা আমার আসল ঠিকানা নয়। দুদিনের জন্য আসা, কি জন্য আসা? চাকরি করার জন্য। আমাদের প্রত্যেকের একটা চাকরি করব বলে আমরা সেইভাবেই ভগবানকে বলে এসেছিলাম। কি চাকরি? আমাদের পরিচয় কি? আমরা কৃষ্ণ চরণের দাস। আচ্ছা, দাস দাসীদের কাজ কি হয়? মালিকের কথায় চলা, মালিক যা বলবে শুনতে হবে, মালিককে ভালোবাসা, মালিককে দেখাশোনা করা, মালিকের কথায় ওঠা বসা, তাই তো? এটাই তো করে দাস দাসীরা। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, তাহলে ভগবান আমাদের মালিক, তাহলে তিনি যদি মালিক হবেন, আমরা যদি তার দাস হব, আমাদের কাজ কি? তাকে সেবা করা, তার ভালো মন্দ দেখা, তার কথা মতো চলা, তাই তো? সেটাই তো আমাদের কাজ। এই চাকরির জন্যই কিন্তু এখানে আসা। আমরা কিন্তু ভগবানকে কেউ বলিনি যে তুমি আমাদের যদি মানবকুলে জন্ম দাও, হে প্রভু কৃপা করে তুমি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। চেয়েছিলাম? কি বলেছিলাম? যদি মানবকুলে জন্ম দাও, বদনে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসব। হরি বল, হরি বল। কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান আমাদের নেই। আমরা ভগবানের দাস হয়েছি, কিন্তু দাস হয়ে তার সেবা না করে সবাই মায়ার সেবা করে চলেছি। নিতাই গৌর হরি বল। তাহলে আসল জ্ঞান আছে আমাদের? এখানে যদি কেউ বলে তোমার ঠিকানা কোথায়, আধার কার্ড বের করে দেবো আমরা, এই আমার ঠিকানা, কিন্তু যেখান থেকে আমি এসেছি সেখানে আমার আধার কার্ড চলবে? যা কিছু পেয়েছি এখানেই পেয়েছি, আবার সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। পারবো কি? বর্ডার থেকে যদি এদেশ থেকে অন্য দেশে যেতে হয়, বর্ডারে গিয়ে শুধু আপনার পাসপোর্টটা আপনি দেবেন, দিয়ে বলবেন এটা আমার ছেলে, এটা আমার স্বামী, এটা আমার মা, এটা আমার বাবা, আমি সবাইকে নিয়ে যাব। যেতে দেবে? আপনার পাসপোর্টে আপনি একাই যেতে পারবেন, আপনার বাড়ি গাড়ি সন্তান ছেলে মেয়ে কেউ যেতে পারবে না, কারোর যাওয়া হবে না, তোমার একাই যেতে হবে, তুমি একা যাও। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এসেছি যেমন একা, যেতেও হবে একা, এটা আমার ঠিকানা নয়। ঠিক কেমন জানেন বাবা, আগেকার সময়ে বড় বড় সিনেমা হলে সিনেমা হতো না, তা যখন হলের ভিতরে আমরা প্রবেশ করতাম মা, তো যে পর্দাতে আমরা সিনেমাটা দেখতাম তার রংটা কি থাকতো? সাদা। 3 ঘন্টা রং বিরঙের সুন্দর বিচিত্র একটা নাটক, কত রঙিন নাটক আমরা 3 ঘন্টা ধরে দেখি। দেখতে দেখতে এমনভাবে ডুবে যায় সিনেমা দেখতে দেখতে, ওই নাটক দেখতে দেখতে কখনো কখনো অনেকে আছে দেখবেন চেয়ারের ওপরে বসে লাফালাফি শুরু করে দেয়, দেয় না? তার মানে কি বিভোর হয়ে যায় দেখতে দেখতে। তারপর 3 ঘন্টা পর যখন সিনেমা শেষ হয়ে যায়, নাটক শেষ হয়ে যায়, পর্দার রংটা কি রঙিন হয়? ঘুরে ফিরে সেই আবার সাদা হয়ে যায়। এটাই গৌর হরি বল। আমাদের জীবনটাই তাই। যতই বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করি না কেন, সংসারটা হলো একটা বিচিত্র নাট্য মঞ্চ। একই ব্যক্তি কতবার কত রকমের রোল করছি আমরা, চিন্তা করে দেখুন। কখনো কারোর কন্যা ছিলাম, কন্যার অভিনয় করেছি, কখনো কারোর স্ত্রী হলাম, স্ত্রীর অভিনয়, কখনো কারোর মা হলাম, চলছে অভিনয়। তাহলে অভিনয় কিন্তু আমরাও করছি, কিন্তু এই অভিনয় তো একদিন শেষ হবে, আবার আমাকে ফিরতে হবে। তাহলে যার করুণায় এইভাবে এলাম, তার কাছে যখন আমি যাব, সে যদি জিজ্ঞাসা করে ভবে গিয়ে করেছিলিটা কি, কি বলবো? কিছুই তো বলার থাকবে না। বাড়ি করেছি, গাড়ি করেছি, বিষয় করেছি, সম্পদ তৈরি করেছি। হ্যাঁ, অনেকে দেখবেন অহংকার করে বলে আমার 5টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমি করেছি।
কত বোকা আমরা। আমি করেছি কত না 5টা বাড়ি 10টা গাড়ি। এবার আমি একটু বলি মা, 5টা বাড়ি আপনার আছে, 5টা বাড়িতেই কি আপনি থাকতে পারেন একসঙ্গে? থাকেন কোথায়? একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে আপনি থাকেন? থাকেন কি? থাকেন না তো। একটা রুমের মধ্যে থাকেন, একটা রুমের পুরো জায়গা জুড়ে থাকেন। তার মধ্যে যে একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক পাশে আপনি থাকেন। যদি এখন কেউ বলে যে এই পালঙ্কটা তো তোমার, তুমি মাঝখানে ঘুমাবে, চারিপাশে ঘুমাবে, তুমি এক কোণে ঘুমিয়ে আছো কেন? তখন বলবে হবে না, আরো একজন আছে, সেও এখানে থাকবে। অর্থাৎ যে পালঙ্কে আপনি শুয়ে আছেন 5টা বাড়ি আপনার হতে পারে, কিন্তু যে পালঙ্কে আপনি ঘুমাচ্ছেন তার এক কোণে আপনার জায়গা, পুরো জায়গাটা জুড়ে আপনি ঘুমাতে পারছেন না, সেখানেও ভাগ আছে। তাহলে আপনার যত যাই থাকুক না কেন, আপনার জন্য ওই মাত্র 3.5 হাত জায়গা, তার বেশি আর নেই। নিতাই গৌর হরিবোল হরিবোল। 10টা গাড়ি আছে, 10টা গাড়িতে 10 জায়গায় 10 আমরা একসঙ্গে থাকতে পারবো? একটা গাড়িতে পা, একটা গাড়িতে হাত, একটা গাড়িতে মাথা দিয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে জানবেন, পৃথিবীতে যা কিছু পেয়েছি প্রভুর কৃপায় পেয়েছি। আবার যদি তিনি মনে করেন যে আমার ভিতরে অহংকার জন্মে গেছে, তিনি আবার কেড়েও নিতে পারেন। সংসার জীবনে এগুলো সবই অনিত্য, নিত্য নয়। নিত্য কি? কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন। আমরা প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছি বলেই আমরা সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করছি। শাস্ত্রে বললেন, হরিনাম বদনে উচ্চারণ করো, নাম শুনলে তুমি কে, কি তোমার পরিচয়, সেটা তুমি জানতে পারবে। রাম ভক্ত তুলসীদাস তার জন্য কলম দিচ্ছেন, কি বলছে শুনুন। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, অর্থাৎ আমাদের যে চিত্তটা চঞ্চল, এটাকে যদি তুমি স্থির করতে পারো, ব্যাস हो गया भजन। স্থির করো, চঞ্চল মনে কৃষ্ণ ভজন হবে না। আর কি বললেন? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, যত আছে খারাপ চিন্তা, যত আছে দুশ্চিন্তা, যত আছে নোংরা চিন্তা ভাবনা, সবগুলোকে যদি শুধরে নিতে পারো, बस हो गया भजन। आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, বাস হো গয়া ভজন। যেদিন তুমি জানতে পারবে তুমি কে, কি তোমার পরিচয়, সেদিন তোমার ভজনের পথে এই জগতের কোনো মায়ায় আর ধরে রাখতে পারবে না। তাই আজ শাস্ত্রী বললেন, হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো। আর হরিনাম গাইলে কি হবে শুনুন কি বলছে পদাবলিতে। বলছে, যদি কেউ হরিনাম বদনে গাইতে পারে, যে গৌরঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। কলিকালে যে আমার গৌরঙ্গের নামে লয়, লয়, তার তিতা বিজালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে, তোমরা ভজ ভজ একবার কৃষ্ণ ভজ, তোমাদের দিতা বিজালা
গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি, আর তারে মই তারে যাই বলিহারি। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব এবার শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন তার আগে আমরা যে মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শুনছিলাম সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই রাতে যাইব নিত সুত পাশে রে, সে যাইব যেন সুত পাশে রে, সে যাইব যেন সুত পাশে। গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি জীবনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। কি বলছেন? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে তাই গৌর হরিবল হরিবল। তোমরা গৃহেতে বনেতে থাকো ঠাকুরাঙ্গ বলে রাখো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব এবার সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই সবাই উলুধ্বনি হরিধ্বনি করে যা রাধে। হরে কৃষ্ণ। দাদা মনিটর একটু রিভাব রাখুন তো। জয় রাধে, জয় রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। সে কোথায় যিনি আগে ছিলেন? জয় রাধেশ্যাম, রাধে রাধে, জয় নেতায় জয় গৌর। হরে কৃষ্ণ। কথার সময় পুরো ড্রাই করবেন না, ঠিক আছে? বৃন্দাবন ধাম আচ্ছা অবা, সবাই মিলে হাতে তালি দিয়ে ভজন করছি তো, সবাই মিলে একসঙ্গে গাইতে পারলে গাইবেন, না হলে হাতে তালি দেবেন। জপে যা রাধে রাধে, যা রাধে। রাধে রাধে, রাধা রানী কি। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে হে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधे अलबेली, अलबेली सरकार, जपे जा राधे राधे।
রাধা নামে না হতো রসরাজ বেচার রত जो রাধা নামে না হতো রসরাজ বেচার রত নাহি হতো কৃষ্ণ অবতার রাধে 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 বৃন্দাবন ধাম অপার জপে রাধে রাধে जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की जय राधे 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 श्याम जय राधे মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণ পাদ পদ্ম লাভ করেছিলেন। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, যে ভক্তের জীবনী আমরা শুনব, সে এই কলির জীব মিলন হয়েছিল বৃন্দাবনে। তা সেই ভক্তটিকে মস্ত বড় জমিদার, তার নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলা। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। একবার দেখব কে কে গেছেন নবদ্বীপ ধামে। গৌর দর্শনে দেখি একটু হাত তুলে দেখাবেন। বাহ, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। তাহলে আমরা একটু গৌরচন্দ্রিকার সাধন করব, তার জন্য আমাদের নবদ্বীপে যেতে হবে। সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করে নবদ্বীপ ধামে প্রবেশ করি। হরিবল, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধেশ্যাম। শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও হে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল, হরিবল। দেখো দেখো যাই রে ভাবে যাই রে ভাবে হারি যায় আহা মরি শ্রী গৌরাঙ্গে দেখো যাই যাই রে ভাবে যাই রে ভাবে বলি হারি যাই আহা মরি শ্রী গৌরা মরে গৌরাঙ্গের পদ দুটি পদ
অগজার ধন সম্পদ সে জানে ভকতির শশা। ওগো সে জানে ভক্তির শোষা। বৈষ্ণব মহাজন শাস্ত্রে বলছেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা ওগো যার করনে প্রবেশিলা আমার শিগরাঙ্গে মধুর মধুর লীলা। ওগো যার করনে আজ প্রবেশিলা। কি বললেন কথাটা? গৌর হরির মধুর লীলা, কৃষ্ণ লীলা বা গৌর লীলা, হরিনাম যদি কারোর কানে একবার প্রবেশ করে তার কি হবে? হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, অজ্ঞানাধারে যায় গো দূরে, জয় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধারে যায় গো দূরে। ওগো শ্রবণ করে তার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নাম শ্রবণ করে জয় গো ওই হৃদয়নে মলভেলতা, হৃদয়নে মলভেলতা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। পদাবলিতে বলছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। এখন এখানে আপনার যে সকল ভক্তগণ আছেন, আপনাদের মধ্যে কেউ কি অজ্ঞান আছে? কারোর কেউ অজ্ঞান? সজ্ঞানে আছে সবাই, তাই তো? কেউ কিন্তু আমরা অজ্ঞান নই মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই প্রকৃত জ্ঞান শূন্য হয়ে সবাই অজ্ঞান হয়েই পড়ে আছি। যদি বলেন কিভাবে, দেখবেন আমি এক্ষুনি প্রমাণটা দিয়ে দেব। গৌরপ্রিয় ভক্তগণের এখানে যে এত সুন্দর একটা আগমন ঘটবে, তো প্রথমত তো মনটা ভেঙেই গিয়েছিল, হয়তো কি হবে কে জানে, কিন্তু তথাপিও আপনাদের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম আছে বলেই আপনারা দুর্যোগকে অতিক্রম করেও ছুটে এসেছেন। তো আমরা সবাই মিলে এখানে নামের মধ্যে ডুবে থাকতে চাই। কৃষ্ণ কথা, হরি কথা, লীলামৃত আপনাদের আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব নয়। আজ যে আপনারা আমাকে ভালোবাসেন, এটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদের উপরেই দাঁড়িয়ে। কারণ আপনারা ভালো না বাসলে আমি কখনোই আর এখানে আসতে পারতাম না। তাই সবার কাছে আমার বারবার চরণ ধরে নিবেদন, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন কৃষ্ণ নাম হরিনাম করতে পারি। আর এত সুন্দর একটি জায়গায় আসতে পেরে আমি খুশি। ভগবানের কাছে কামনা করি আমি এরপরে আসি বা না আসি, আপনাদের এই সুন্দর জায়গাটি, হরিবাসরটি দীর্ঘ আয়ু হোক, প্রতি বৎসরের ন্যায় হোক, এবং আপনারা এইভাবে আপনাদের এই অনুষ্ঠানটিকে ধরে রাখবেন। একবার সবাই মিলে এই হরিবাসরের জন্য, ভক্তগণের জন্য উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি।
জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় রাধে রাধে শ্যাম। গতকাল আপনারা শুনেছেন ভাগবত কথা, আজ শুনছেন লীলা কথা, লীলামৃত। তো লীলা কথা শ্রবণের আমাদের আস্বাদনের যে বিষয়, সেটি হচ্ছে, কথাটা রিপিট হচ্ছে, মাইকম্যান দাদা কথাটা যেন রিপিট না হয়, রিভাব রাখুন কিন্তু রিপিট যেন না হয়। ভক্ত ভগবানের মধুর একটি লীলা আমরা শ্রবণ করব। সবার কাছে আমার বারবার নিবেদন, ধৈর্য ধরে চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন, তবেই ভালো লাগবে। কারণ অমৃত কথা, লীলা কথা আস্বাদন করবার জন্য ধীর স্থির মনোভাব প্রয়োজন। চিত্ত চঞ্চল হলে হবে না, চিত্তকে স্থির করুন, তবেই ভালো লাগবে। কারণ এ তো আমার আপনার কথা নয়, আমার গুণের কথা নয়, আপনার গুণের কথা নয়। যাকে কখনো চোখেই দেখিনি তার কথা বলা অত সহজ নয়। তো আপনাদের আশীর্বাদ মাথায় থাকলে অবশ্যই দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলবার প্রয়াস করব। সহযোগিতা করবেন, কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনবেন। দেখতে দেখতে অনেক রাত হয়েছে, তো আমরা আমাদের মূল বিষয়ে চলে যাব। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে আস্বাদনের বিষয় লালা বাবু জগৎ সে নিতাই গৌর হরি বল হরি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সাউন্ডটা একটু হল টাইপের করো, হল করো একটু। জয় রাধে, অতটা নয়। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। জয় রাধে, রাধে রাধে, অতটা নয়, একটু কম, একটু লাউড করলেই হবে সাউন্ডটা। হ্যাঁ, একটু রিভাব রেশ থাকে যেন। হ্যাঁ,